হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাতে চলেছি সরষে চাষের সম্বন্ধিত কিছু তথ্য। এই যে সরষে ক্ষেতটি দেখছেন, ইহা হলুদ কালারের সরষে। এতে যে সরষেটি হবে তা হলুদ কালারের। এতে ফসল অনেক কম হয়, কিন্তু হলুদ সরষেতে তেলের পরিমাণ অনেক বেশি হয়। 1 কেজি সরষে থেকে প্রায় 350 ml মতো সরিষার তেল পাওয়া যায়। দেখুন, এতে খুব তাড়াতাড়ি ফুল চলে এসেছে। 90 দিন থেকে 110 দিন মতো সময় লাগে এই সরষে গাছের বীজ বপন করা থেকে সরষে ফলন অবধি, অর্থাৎ বীজ পাওয়া অবধি, ফসল পাওয়া অবধি। অনেক তাড়াতাড়ি ফুল চলে এসেছে এবং গাছগুলি বেশি লম্বা হয়নি। ডালপালাও এই গাছগুলিতে বেশি হয় না, একটা গাছ থেকে 2-3টে ডাল বেরোয়। আর গাছের উচ্চতা হাইলি 4 থেকে 5 ফুট অবধি হয়। ঠিক এর বিপরীতে লাগানো রয়েছে কালো সরিষা। এর গাছগুলি প্রায় 5 থেকে 6 ফুট বা 7 ফুট অবধিও হয়, অনেক বড় হয় গাছগুলি। এর পাতাগুলো দেখুন, অনেক লম্বা লম্বা টাইপের। ফুল এসেছে কিন্তু অনেক কম। এর ফসল পেতে প্রায় 130 থেকে 40 দিন সময় লাগে। এটা প্রায় 2 বিঘা জমিতে 2 কেজি সরিষা মারা রয়েছে। 2 কেজি সরিষার বীজ বপন করা হয়েছে। দেখুন, এতে একবার জলে সেচ দেওয়া হয়েছে এবং সার প্রয়োগ করা হয়েছে। এই সরিষা থেকে 1 কেজি এই কালো সরিষার 1 কেজি থেকে প্রায় 270 থেকে 75 ml তেল পাওয়া যায়। তেলের পরিমাণ অনেকটাই কম, কিন্তু গাছের ডালপালা অনেক হয় এবং একটা গাছ থেকে অনেক পরিমাণে সরিষা পাওয়া যায়। একটা গাছের উচ্চতা 5 ফুট, 6 ফুট, 7 ফুট অবধি হয়। মানুষের থেকেও বড় গাছ হয়, ডালপালা অনেক বড় বড় হয় এবং যে ফসল হয় অনেক বেশি পরিমাণে হয়। দেখতে পাচ্ছেন, এটা কালো সরিষার ঔষধি গুণ রয়েছে। এসব জমিতে আগে কেউ সরিষা চাষ হতো না, কেউ করতো না। আমরা শুরু করেছি সরিষার চাষ। প্রায় এই নিয়ে 4 বছর হলো। প্রত্যেক বছরই কম বেশি ফসল হয়, শুদ্ধ তেল পাওয়া যায়। এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।